আল্লাহর কোরআন খুলে দেখুন, কাদ আফলাহা মান যাক্কাহা, they will succeed who analyze himself, that is the analyzation of soul. ভাইজান কথা বুঝতে পারছেন? ফরজে আইন কাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তিটাই তো সাকসেস হয়েছে, কামিয়াব হয়েছে, মান যাক্কাহা, যে তাজকিয়ায়ে নফস করতে পেরেছে। তাজকিয়ায়ে নফস মানে what to do what not to do, আমার কি করা উচিত কি করা উচিত না। ওই ছেলেটা টলতে টলতে এসছে, আরেকজন বলছে মাতাল। আমি মাতাল বলবো না, আমি বলবো গরমে শরীর খারাপ করছে হয়তো। কথা বুঝতে পারছেন? ওই যে আমি দেখছি ওর দুতলা বাড়িটা দেখছি, দেখে আমার চোখ কাটাচ্ছে। ওর বুলেটের আওয়াজ শুনে আর বুকের মধ্যে ধক ধক করছে। ওর অডি মার্সিডিজ বিএমডব্লিউ গাড়ি দেখে আমার ভেতরে কনকন করছে। চাচা, ওদের ছেলেটা বুলেট কিনলো, তোমার ছেলে কবে কিনবে? বলছে কিনলে তো হবে না, যেদিন পড়বে বেলচেই করে তুলতে হবে। না, ওটা চাচার হিংসার কথা। কেন পরের ছেলের জন্য বদদুয়া করবেন? বরং আপনি বলুন ছেলে পেলেদের আল্লাহ হেফাজত করুক, কারণ তোমারও তো ছেলে আছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? একে বলে তাজকিয়ায়ে নফস। হুজুর আমার অহংকার কমছে না, কি করব? ডাক্তার ওষুধ দেন, অহংকারের ওষুধ বার হয়নি। ডাক্তার বাবু আমার পরশ্রী কাতরতা আমার মধ্যে বিরাজ করছে, দিহাংসা কাজ করছে আমার মধ্যে, হিংসা ভর্তি ওষুধ দিন, ওষুধ বার হয়নি। এর জন্য কোথায় যেতে হবে? সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির দরবারেতে যান, যে বলেন হুজুর আমার ভেতরে হিংসা বিরাজ করছে, কি করব? বলছে সারা দিনের মধ্যে 100 বার তওবা করো। হুজুর আমার খালি নামাজে দাঁড়াবার সময় বা যে কোনো সময় শয়তানের দিকে খেয়াল যাচ্ছে, কি করব? সারা দিনের মধ্যে কমপক্ষে 7 বার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার করে 10-12 বার পড়তে থাকো। হুজুর আমি দেখতে পাচ্ছি আমি যখন নামাজে দাঁড়াচ্ছি আমার খেয়ালটা এদিক ওদিক চলে যাচ্ছে, কি করব? বলছে সালাম ফিরাবার পরে আস্তাগফিরুল্লাহ পড়ো। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? হুজুর আমার নিজের দুঃখ দুঃখ করার সময় নেই, অপরের সুখ দেখলে আমার দুঃখে বুক ফেটে যাচ্ছে, কি করব? বলছে আল্লাহকে বলো, আল্লাহ তুমি ইয়া গনিও ইয়া গনিও ইয়া গনিও ইয়া রাজ্জাকো ইয়া রাজ্জাকো সারা দিনের মধ্যে পড়তে থাকো। আর যতবার তোমার মনে শয়তান ওয়াসওয়াসা দেবে ততবার তুমি তওবা করবে, ইস্তিগফার করবে। এ কি শিক্ষা দিয়েছে? এ ডাক্তার নয়, এ এমন একটা ডাক্তার, তাকে বলে রুহানি ডাক্তার। আজ দেখুন কামিয়াব হয়েছেন। এবার আসুন যেটা আমি বলছিলাম, আল্লাহ কোরআনে বলছে কাদ আফলাহা মান যাক্কাহা, ওই মানুষটাই কামিয়াব যে তাজকিয়ায়ে নফস করতে পেরেছে। এই তাজকিয়ায়ে নফস করা হলো ফরজে আইন। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন, রোজা রাখা ফরজে আইন, হজ করা ধনীদের জন্য ফরজে আইন, ধনীদের যাকাত দেওয়া ফরজে আইন, মানে অতি আবশ্যিক কর্তব্য, এর বাইরে চলবে না। শিক্ষা অর্জন করা ফরজে আইন, তেমন তাজকিয়ায়ে নফস করা হচ্ছে ফরজে আইন। আর উসুল বলছে, উসুলের কায়দা বলছে মুকদ্দামাতুল ওয়াজিবি ওয়াজিবাতুন, একটা প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত, দ্যাট ইজ অলসো ওয়াজিব। একটা ওয়াজিবকে আদায় করতে গেলে তার প্রিপারেশন নিতে হবে। আহা, আপনারা কি বুঝতে পারছেন না? সুর টানের ওয়াজ করব। আরে ওলির দরবারে এসেছেন, একটু তথ্যভিত্তিক শুনবেন তো নাকি? খারাপ লাগছে নাকি আপনাদের? প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত, হোয়াট ইজ দিস? একটু বুঝিয়ে দিই আপনাদের। নফল নামাজ পড়া কি ফরজ? ফরজ না তো, নফল নামাজ পড়া নফলই। আচ্ছা সাধারণত যে আমরা উজু করি, মুতলাকান এমনি উজু করাটা কি ফরজ? না, উজু জিনিসটাই হলো সুন্নাত। ঠিক আছে, উজু জিনিসটাই হলো সুন্নাত, কিন্তু কায়দা বলছে মুকদ্দামাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত, দ্যাট ইজ অলসো ওয়াজিব। আপনি যদি নফল নামাজও পড়তে যান আপনার জন্য উজু করাটা ফরজ হয়ে যাচ্ছে। আরে একটা নফল ইবাদত করবেন, সেক্ষেত্রে সুন্নতটা ফরজ হয়ে যাচ্ছে কেন? কারণ ওর মধ্যে নফল নামাজ হলেও ওর মধ্যে কিয়াম আছে, ওর মধ্যে রুকু আছে, ওর মধ্যে সুজুদ আছে, ওর মধ্যে তাশাহুদ আছে। অতএব আপনাকে ওয়াজিব কত আছে, ফরজ কত আছে, এগুলোকে পালন করতে গেলে সুন্নত হচ্ছে উযু করা, সেক্ষেত্রে উযু করাটাও আপনার জন্য ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তেমন তাজকিয়ায়ে নফস করা হচ্ছে ফরজে আইন। এই ফরজে আইনকে কায়েম করার জন্য আপনার উযু নষ্ট হয়ে গেল, ফাগসিলু উজুহাকুম, মুখ ধুলেন,
ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, কুনুই পর্যন্ত হাত ধুলেন। ওয়ামসাউ বিরাউসাকুম, মাথা মাসা করলেন। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁট পর্যন্ত ধুলেন। উযু হয়ে গেছে না যায়নি? কিন্তু আপনি হিংসুক, আপনার মনটা নোংরা হয়ে আছে। ও তো হাত পা ধুয়ে উযু করে পাক হলেন, আপনার মনটা নাপাক হয়ে আছে, কোন উযু দ্বারা পাক করাবেন ওটাই একটু মেহরাবকে বুঝিয়ে দিন। কথা বুঝতে পারছেন না? ওর গাড়ি দেখে, বাড়ি দেখে, ওদের জামাই দেখে, ওদের ছেলে দেখে, ওদের সবকিছু দেখে তোমার যে বুক ফেটে যাচ্ছে। এতদিন ভাঙা বাড়িতে বাস করছিল, তুমি চোখ দিওনি, আজ দুতলা করেছে। দেখ তো সানসেটটা ঠিক জায়গায় আছে নাকি, সানসেটের মাথায় যে ঢিল ফেলে দেখছে কোথায় পড়ছে। শুনতে খারাপ লাগছে নাকি? রাগ করবেন না, রাগ করলে হবে না। তাহলে এই মনটাকে তৈরি করতে গেলে কি করতে হবে? মুকাদ্দামাতুল ওয়াজিবি ওয়াজিবাতুন। এই যে আপনি তাজকিয়ায়ে নফস করার জন্য একটা কারোর কাছে যেতে হবে, তাকে আপনি স্যার বলেন, বস বলেন, মাস্টারমশাই বলেন, উস্তাদ বলেন, শায়েখ বলেন, হোয়াট এভার ইউ ক্যান সে। আপনি তাকে আপনার গুরুদেব বলেন, গুরুজি বলেন, তাকে মেন্টর বলেন, তাকে আপনি ওলি বলেন, মুর্শিদ বলেন, আর ফার্সি ভাষায় তাকে পীর বলেন। যে কোনো ভাষাই বলুন, আমার আপত্তি নেই, কিন্তু একটা কাউকে ধরতে হবে ফরজ আইন কি পালন করার জন্য, তাজকিয়ায়ে নফস করার জন্য। এটা হাদিস থেকে, কোরআন থেকে সাব্যস্ত। তাই পৃথিবীর জমিনে নিজেরা নিজেদের তৈরি করার জন্য ওলি আউলিয়াদের হাতে হাত দিয়েছে, শায়েখ মাশায়েখদের হাতে হাত দিয়েছে, যাদেরকে ফার্সিতে পীর বলা হয়। যেমন দেওবন্দের তায়ে সাহেব আসাদ মাদানী সাহেবের হাতে হাত দিয়েছিলেন। আসাদ মাদানী সাহেব মাহমুদ মাদানী, আপনার কি বলে, তানার আব্বা হুসেন আহমদ মাদানী সাহেবের হাতে হাত দিয়েছিলেন। যেমন এইভাবে তামাম দেওবন্দের তারাও মুরিদ আছে, তাদের সব এক একজনের হাতে মুরিদ হয়েছে। ওদিকে যে ফকটি আহলে হাদিস বার হয়েছে, ওরাও দেখুন বলছে শায়েখ অমুক, শায়েখ তমুক, ওরাও শায়েখ বলছে। আর আমাদের পীর বলতে গেলে অ্যালার্জি হয়ে যাচ্ছে। পীর কথা কি কোরআনে আছে? না, কোরআনে নেই। এখন ঘুরিয়ে যদি বলি নামাজ কথা কি কোরআনে আছে, বলছে না নেই। তো পড়িস কেন? রোজা কথা কি কোরআনে আছে? বলছে না নেই। তো রাখিস কেন? দুই কাঁধে কি আছে? সবাই বলেন, যুবকরা বলো, দুই কাঁধে কি আছে? ফেরেশতা। ফেরেশতা কথা কোরআনে আছে? তাহলে নামাজের একটা ভাষা আছে যেটাকে সালাত বলে, রোজার একটা ভাষা আছে যেটাকে সিয়াম বলে, তেমন ফেরেশতার একটা ভাষা আছে যাকে মালায়েক বলে, তেমন শায়েখ, ওলি, মুর্শিদে, আপনার কি বলে, পীরের একটা ভাষা আছে আরবিতে, শায়েখ, ওলি, ইরাতুত তরিক, মুর্শিদ, হোয়াটএভার যাই বলেন, তার একটা ভাষা আছে। কারণ কোরআন আরবি ভাষায় লেখা। আমরা পীর বা উস্তাদ, স্যার, গুরুদেব এগুলো বিভিন্ন ভাষায় বলি, কিন্তু কোরআনের ভাষায় তাকে শায়েখ বলে, ওলি বলে, মুর্শিদ বলে। তুমি তো শায়েখ মেনে চলো অলরেডি। তো তোমার জন্য যদি আহমদ দিদা হয়, তোমার জন্য যদি টিবির ডাক্তার হয়, তোমার জন্য যদি বিন বাজ হয়, তোমার জন্য যদি শেখ হুসাইমিন হয়, তোমার জন্য যদি আলবানি হয়, আমাদের জন্য ইমামে আজম আবু হানিফা কেন নয়? ভাইজান কথা বুঝতে পারছেন না? তোমাদের জন্য যদি আহরে গায়রানাত তুকায়রা হয়, তো আমাদের জন্য মুজাদ্দিদ আমান, তার পাঁচ আওলাদ মেজো হুজুর পীর আল্লামা নুরউদ্দিন, পীর আল্লামা সাইফুদ্দিন কেন নয়? ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তার মানে তোমরাও খাচ্ছ, আমরা খেলি দোষ। মানে সে একটা ডায়লগ ছিল না, तुम पिए तो गंगा जल है वो, हम पिए तो शराब, पानी जैसा है तो हमारा खून और तुम्हारा खून है गुलाब। মিটুরের একটা গান আছে না, সাধু সাচ্ছ, আমি বলতে পারছি, তুমি জানো না? তার মানে তুমি যেটা করবে সেটা ঠিক, আর আমরা যেটা করলেই সেটা ভুল। আসলে অস্ত্র জাগা মতো পড়ে রে। তাই বিশেষ করে কি জানেন, আমাদের নাম ভাঙিয়ে আমাদের ফুরপুরার দাদা হুজুর জিন্দাবাদ বলে মসজিদ গুলোই ঢুকছে, মাদ্রাসা গুলোই ঢুকছে, সব জায়গায়। আর ভেতরে ভেতরে সেই দাদা হুজুরের সিলসিলার ফিতে কাটছে, আপনার গোড়া কাটছে, পাচ্ছে না। 2-4 দিন পরে জাহের হয়ে যাচ্ছে। যখনই দেখছি এলাকায় দাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে, তখনই দাদা হুজুর কেবলা জিন্দাবাদ। এখন আমাদেরকে বলে দাদা হুজুর কি সারা পৃথিবীতে আছে, ফুরফুরা সিলসিলা কি সারা পৃথিবীতে আছে? আমিও বলতে পারি দেওবন্দ কি সারা পৃথিবীতে আছে, আমিও বলতে পারি বেরেলি কি সারা পৃথিবীতে আছে, আমিও বলতে পারি জামিয়া সালাফিয়া বেনারসি কি সারা পৃথিবীতে আছে, আমিও বলতে পারি আহলে হাদিস কি সারা পৃথিবীতে আছে। না, সারা পৃথিবীতে আছে। আমি কত পার্সেন্ট আছে?
3% আদার্সদের মধ্যে সব দল। আর সারা পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যক মানুষ যারা বাস করে তাদেরকে আরবি ভাষায় বলা হয় আশারি মাতুরিদি, আর যেটাকে পূর্ব ভারতে বলা হয় সিলসিলায়ে ফুরফুরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা সারা পৃথিবীতে 97%। এটা ওই আহলে হাদিসটাকে জিজ্ঞেস করুন, ও স্বীকার করবে। এই যে আমার ওয়াজ আপনারা বুঝতে পারছেন, ওলিয়া ওলিয়াদের নিয়ে পাকামো করতে যেও না। निगाहे वलियों में वो तासीर देखो, वो तासीर देखो, बदलते हजारों की तकदीर देखो, बदलते हजारों की तकदीर देखो। ওলিদের নিয়ে পাকামো করতে যেও না, বুঝলেন? চিনি বোঝেন? হ্যাঁ, দুধ বোঝেন? চুলো বোঝেন? কমিটির ছেলেরা বোঝো? চা পাতা বোঝো? সবই যখন বোঝো তো এখন আমায় চা দিওনি কেন? যোগসাপাট আমি যেটা বলছিলাম বোঝার চেষ্টা করুন। মাথা গরম করার জায়গা নয় এটা। একটু ভিতরে ঢোকা যাক। হ্যাঁ, কোরআন পাকের সব থেকে ছোট্ট সূরা যেটা, একটু পড়ুন সকলে, সূরা কাউসার। সকলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। ঠিক আছে, আপনি পড়ুন। উনি পড়ছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। গুড। আপনি একটু পড়ুন। উনি পড়ছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। হাত পা নাড়ছেন কেন? এমনি পড়তে পারতেন, ও যেমন পড়লো। আপনি একটু পড়ুন তো। ওকে পড়তে বলতে সঙ্গে সঙ্গে পড়তে আরম্ভ করে দিল, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। He is crying right there. He is crying right there. Why you are crying, my man? কেন কাঁদছো তুমি? হাত্তা তাবুল্লা লাহিয়াতাহু, দাড়ি ভিজে যাচ্ছে। কাঁদছেন কেন আপনি? কোরআন এক, সূরা এক, একই মেম্বারে বসে একই আয়াত তিনজন পড়লেন। তিনজনের পড়া কেন এক হলো না? আমাকে বুঝিয়ে দিন। ভাইজি আমার কথা বোঝা গেছে? একই আয়াত তিনজন পড়লেন, তো তিনজনের তিন রকম কেন হলো? প্রথম জন যিনি পড়েছিলেন উনি হাফেজে কোরআন। আল্লাহ তার সিনাগুলোকে তাকওয়ার জন্য নির্বাচন করেছে, বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় জন যিনি পড়লেন উনি হচ্ছে আলেম হাফেজ। উনি বুকে সূরাটা পড়েছে, মানে বুঝতে পেরেছে, তাই ইশারা করছিল। আর তৃতীয় জন, ও সূরাটা পড়তে যে ওর ভেতরে ও শানে নজুল বনে পড়ে গেছে, এই সূরাটা আল্লাহ কখন নাজিল করেছিলেন। আহা, আমার রাসূলের চরম দুঃখের দিনেতে আমার আল্লাহ এই সূরা নাজিল করেছিলেন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ রাসূলের এক এক করে তিনটে সন্তান দুনিয়া থেকে বিদায় নিল, মতান্তরে 4টে। আল্লাহ রাসূলের এক সন্তান যখন ইন্তেকাল করলেন, নবীজি তখন তারই আলোচনা করছিলেন। এসে বললেন, হুজুর আপনার সাহেবজাদা ইব্রাহিম কি আপনার তাহির কি তাইয়েব, যে কোনো একজন, হুজুর ইন্তেকাল করেছে। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি এখানে হযরত ইব্রাহিমের কথা উল্লেখ করেছেন। বলছে, হুজুর আপনার ছেলে ইন্তেকাল করেছে। আমার রাসূলকে যে যখন আলোচনা করা হলো, হযরতে আমর ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস যখন আল্লাহ রাসূলকে যে বলল, হুজুর আপনার ছেলে ইন্তেকাল করেছে, ছেলে মারা গেছে, হাত্তা নাকাসা রাসাহু, আল্লাহ রাসূল মাথাটা নিচু করে নিলেন। ওয়া তাহাররাকা কলবহু, তার দিলটাকে কাঁপতে আরম্ভ হলো, কাঁপতে। আবু বকর সিদ্দিক ছোটবেলার বন্ধু আল্লাহ রাসূলকে ওই সময় বুক থেকে জড়িয়ে ধরে বলছে, হুজুর কাঁদবেন না। আমার রাসূল বলে, আমাকে আর কোনোদিন আব্বা বলে ডাকবে না,
আবু বকর আমি মুহাম্মদ রাসূল হলেও তো আমি কোন বাচ্চার আব্বা, আমার মনে কষ্ট হচ্ছে, নফসে বড় কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূলকে বলল হুজুর চলুন বাচ্চাকে দেখবেন। বলছে না, আমার সন্তানের নিতদেহ আমি দেখলে আমি হয়তো ভেঙে পড়তে পারি। বলছে ফাসবির ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে আল্লাহর জমিনে আমি মুহাম্মাদের মতো সবর করনে ওয়ালা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আর কেউ জন্ম নেবে না। আমি কাঁদছি কেন জানো? আমার বুকে আমার নফসের উপরে কষ্ট হচ্ছে, নফসে কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূলকে যখন সন্তান দেখানো হয়, বাচ্চাটাকে যখন দেখানো হয় আল্লাহ রাসূলকে, আমার রাসূল বাচ্চাকে দেখছেন, আম্মা খাদিজা দূরে বসে কাঁদছেন। আল্লাহ রাসূল তাকিয়ে দেখতে খাদিজা চোখের পানি মুছে নিলেন। আমার রাসূল নিজের হাত মোবারক দিয়ে মাসা করলেন বুক বাচ্চার সিনা মোবারকেতে মাসা করলেন হাত মোবারক দিয়ে। আল্লাহ রাসূল উঠে চলে এলেন। এইভাবে তিনটে সন্তান আল্লাহ রাসূলের চলে গেল। আর কুফাররা তখন আল্লাহ রাসূলকে তানা দিতে আরম্ভ করলেন, কি মুহাম্মদ তুমি ওই যে বাংলায় বলে না আটকুড়ে, তুমি হাটকুড়ে হয়েছো, তুমি সন্তান হারা হয়েছো, বাচ্চার মাথা খেয়েছো, জীবনে আর কোনোদিন আব্বা ডাক তুমি শুনতে পাবে না। বলুন নাউজুবিল্লাহ। ঠিক আছে, আমার রাসূল খুব কাঁদলেন। আমার আল্লাহ বলছেন হাবিব, এই আমার প্যারা হাবিব, अय्युल अहसनुल जमील, ऐ खूबसूरत से खूबसूरत नबी, मेरे सोड़ी नबी, তুমি কেঁদো না। আমার সুন্দর নবী, সুন্দর থেকে সুন্দরতর নবী, এই খুবসুরত সে খুবসুরত নবী। কাঁদছো কেন? বলছে হুজুর আমার বাচ্চা চলে গেছে। বলছে বন্ধুর বাচ্চা বন্ধুর কাছেই তো আছে। বলেন না সুবহানাল্লাহ। হাবিব আপনার বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিতে পারে, কিন্তু আপনার বাচ্চাদের থেকে আপনি যাদের সব থেকে ভালোবাসেন তারা কার? আল্লাহর রাসূল কোনো চিন্তা না করে বলেছিলেন আমি সব থেকে বেশি আমার উম্মত গুলোকে ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার সন্তানদের আমি আল্লাহ ডেকে নিতে পারি, কিন্তু আপনার সন্তানদের চলে যাওয়াটা বেকার হয়নি। আপনার ওই তিনটে বাচ্চা অতান্তরে চারটি বাচ্চার জানের সদকা হিসাবে কাল কিয়ামতের ময়দান নফসে নফসের আলম হবে। মাথার উপরে সূর্য নেমে আসবে, মাথার মগজগুলো ফুটবে, উত্তপ্ত রৌদ্রেতে আপনার উম্মতগুলো যখন পানি পানি করে চিৎকার করবে, কেউ পানি দিতে পারবে না। ওই সময় ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনার কাছে ওয়াদা করছি ইন্না আতাইনাকাল কাউসার, হে আমার হাবিব ওই দিনেতে আমি আল্লাহ আপনার উম্মতগুলোকে হাউজে কাউসারের মিষ্টি এবং ঠান্ডা পানি দান করব। চিন্তা করবেন না, ওই দিনেতে আমি আপনার উম্মতদেরকে হাউজে কাউসারের মিষ্টি এবং ঠান্ডা পানি দান করব। আমার রাসূল চোখ মুছে নিয়ে বলছে আলহামদুলিল্লাহ। এই ছেলেরা চা জানেছেন, দেখো গো এই কমিটির ছেলেরা চা জানেছেন বোধহয়, দেখো হ্যাঁ যাও গো যাও যাও। এটা তাকবীর দেন তো, নারে তাকবীর। জোর করে এরকম করে না, জোর করে নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ জামান চাচা জান হুজুর পীর কিবলা, চাচা জান হুজুর পীর কিবলা, নারে তাকবীর। শুনেন, আপনারা বুঝতে পারছেন তো আমার আলোচনা? তাহলে ওই তৃতীয় জন কেন কেঁদে ফেললেন? ও আল্লাহর রাসূলের মহব্বতটা বুঝতে পেরেছি। উনি হচ্ছে আল্লাহর ওলি হাফেজ। বলুন না সুবহানাল্লাহ। একই বাগানের ঘাস খেলো তিনটে হরিণ, তা 10টি হরিণ, 9টির পেটে গোবর তৈরি হলো, আর ওই একটার পেছনে দেখুন মিশকে আম্বার বা কস্তুরী মৃগনাভি আতর তৈরি হলো। বলেন না সুবহানাল্লাহ। তো সবাই কোরআন পড়তে পারে, সবাই নামাজ পড়ে নামাজি হতে পারে, কিন্তু বদর পীর তলার আল্লাহর ওলি হতে পারে না। সবাই নামাজ পড়ে নামাজি হতে পারে, কিন্তু আব্দুল কাদেরুল জিলানী হওয়া মুশকিল আছে। অতএব তাদের দেখানো রাস্তায় ইবাদত করুন। কিভাবে সিজদার হাল হবে, রুকুর হাল হবে, কিয়ামের হাল হবে, তখন আপনি আল্লাহ ওয়ালা হতে পারবেন। বুঝলেন? আল্লাহু আকবার বলে নামাজ পড়ে মসজিদে উপর হয়ে শুয়ে পড়লে হবে না। কথা বুঝতে পারছেন না? আমাকে প্রশ্ন করেছিল হুজুর আপনি মসজিদে যে চিল্লা করেন, এই করেন, এখানে সব করে, যারা করে তারা বোঝে আমি কোরআনে পাইনি, হাদিসে পাইনি, একদম খাড়া বেদাত জিনিস আমি করি না।
কথা বুঝতে পারছেন না? এবং আমি শুধু করি না তা নয়, আকাবেরিনে উলামায়ে দেওবন্দ যারা, তারাও এটাকে অনেকে পছন্দ করতো না, তারা দেওবন্দি। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? আমি আমার সঙ্গে বসলে আমি দেখিয়ে দিতে পারবো না। ওই যে যারা করছে তারা কি ভুল করছে, ভুল ঠিক বিচার করার আমি কেউ নই, কারণ আমি মুফতি না, আমি করি না, আমি যেটা পাইনি আমি সেটা করি না। না আপনারা দরুদ সালাম পড়েন, ওটা বেদাত নয়, ওটা কোরআনেও আছে, হাদিসেও আছে, সবই আছে। না আপনারা যে দাঁড়ান, দাঁড়ান মানে আল্লাহ রাসূল তাজিমে কিয়াম দেখিয়ে গেছে তাই আমরা দাঁড়াই, খোদ আল্লাহ রাসূল দাঁড়িয়েছে তাই আমরা দাঁড়াই, সৌদির বাদশা পর্যন্ত দাঁড়াচ্ছে আজকাল দেখুন। এটাই তো আমাদের কথা। এতদিন মোরা খারাপ কিসের জন্য ছিলাম? সেই এলতালা বেলতালা সেই নানির তালতলায় যখন আসবে, এতদিন সেই নানির তালতলার বদনাম করছিলে কেন? আসতে যখন হবে, ভাইজান আমার কথা বুঝতে পারছেন? হাওয়ায় ওড়ানো কথা তো বলছি না। আপনার হাতে এক গ্লাস পানি দেবো, বসে খাবেন না দাঁড়িয়ে খাবেন? জোরে বলুন। বসে খাওয়া কি? জোরে বলুন। হাজি সাহেব চাচারা হাত তোলেন, ওই পেছনে আমার চাচা বসে আছে, হাত তোলেন, হাত তোলেন। ঠিক আছে, আর এখানে আর হাজি সাহেব কই? হাজি সাহেব হাত তুলেছে, মাশাআল্লাহ। উমরা করা হাজিরা হাত তোলেন। সব ঘর থেকে জমজম পালিয়ে একটু নিলে আসেন, বসে খাওয়া সুন্নত বলেছে, কারণ বসে খাই, দেখবার যদি না খাই আমি লাঠি বের করবো গাড়ি থেকে। খাবেন না? জমজম এলে বসে খাবেন না কেন? জমজমের কালার আলাদা, সেন্ট আলাদা, মাহিয়াত আলাদা, ও জিন্স আলাদা, ওটা পানি নয়, ও পানি ও পানি। তোমার কল থেকে বেরোলে বসে খাওয়া সুন্নাত, আর জমজমের কল থেকে বার হলে দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূলের হাতে যখন জমজমের পাত্র দেওয়া হয়েছিল, আমার রাসূল ওটাকে নিয়ে দাঁড়িয়ে পড়ে তার জাদ্দুল আম্বিয়াকে অনার করেছিলেন আর বলেছিলেন, আমার জাদ্দুল আম্বিয়ার পায়ে লাগা পানি আমি মুহাম্মদ দাঁড়িয়ে গেলাম আর কিবলার দিকে মুখ করে তাজমের সাথে পান করলাম। এখন আমার প্রশ্ন, আল্লাহ রাসূল যার পায়ে লাগা পানি, ইসমাঈল আলাইহিস সালামের পায়ে লাগা পানিকে সম্মান দিয়ে বসেছিলেন না দাঁড়িয়েছিলেন? আই বলি সাহেব জবাব দে। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বসেছিলেন না দাঁড়িয়েছিলেন? এখন যার পায়ে লাগা পানি, তিনি শ্রেষ্ঠ নবী না আমাদের নবী শ্রেষ্ঠ নবী? তাহলে এক নবীর পায়ে লাগা পানিকে যদি আর এক নবী দাঁড়িয়ে সম্মান দিতে পারে, তো শ্রেষ্ঠ নবীকে যদি আমরা দাঁড়িয়ে সম্মান দিই, আর এই দাঁড়ানোটা যদি কেউ বিদআত শিরক বলে ফতোয়া দেয়, ও তো দুশমনানে রাসূল, ও ফতোয়া তো নবীর বিরুদ্ধে যাচ্ছে। কারণ দাঁড়িয়ে সালাম দরুদ না হোক, দাঁড়িয়ে সম্মান তো নবীও দিয়েছেন। সেখানে ইসমাইল নবীও ছিল না, জমজমের কুয়াও ছিল না। যে আমার কথা বুঝতে পারছেন? ঘুঘু দেখেছে কোনো ফাঁদ দেখুনি। আমরা উজু করি, উজু করার এখন তো কল বার হয়ে গেছে, নল বার হয়ে গেছে। আগে লোটাই করে উজু করতাম, করার পরে তলায় পানিটা যে থাকতো উজু করা পানি, ওটা কি করতাম? হ্যাঁ রাইট, দাঁড়িয়ে পান করতাম। কেন? উজুর পানি দাঁড়িয়ে পান করা সুন্নাত, বসে পান কর, বসে পান কর না, ওটাকে তাজিমে কিয়াম বলা হয়। বলুন না সুবহানাল্লাহ। তো তাজিমে কিয়াম তো সুন্নাত। তো যার জন্য ওযু পেলাম, যার জন্য কোরআন পেলাম, যার জন্য হাদিস পেলাম, যার জন্য ইবাদত পেলাম, যার জন্য রিয়াজত পেলাম, যার জন্য জমজম পেলাম, আজ তার জন্য যদি সালাম আমরা দাঁড়িয়ে পড়ি, তোমার অত কষ্ট কিসে? আমরা কালো দাঁড়িয়েছিলাম, আজও দাঁড়াবো, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। যত বারণ হচ্ছে, যাদের দোহাই দিচ্ছে, তারাও যে মদিনা শরীফে দাঁড়িয়ে পড়ছে, নবীর কবরের দিকে ফিরে হাত তুলে মোনাজাত করতে নেই, করলে ওরা মারবে, এখান থেকে ভয় দেখিয়ে নিয়ে যায়। এই যে হজের ট্রেনিং দেয় যারা না, এই খচ্চররা ভয় দেখিয়ে নিয়ে যায়। কথাটা আমার বুঝতে পারছেন না? আমার হাতে একটা বড় আংটি থাকে, দেখেছেন? ওটা আমি মদিনা শরীফের চাতান থেকেই কিনেছিলাম, বুঝলেন? মোনাজাত করছি রাসূল পাকের রওজায়, লাল রুমাল পরে একজন এসেছে, বুঝলেন? এই যে পাশ থেকে দাঁড়িয়ে, পাশ থেকে দাঁড়িয়ে আমি এরকম দেখছি, দোয়া করতে করতে, কে রে এরকম করে দেখছি কেন? দোয়া গুলিয়ে যাচ্ছে, শেষ করে দিয়ে क्या है, আমি বলছি क्या है, क्या है, আমি বলছি এটা কি, कहां से हो, আমাকে বলছে कहां से हो, अच्छा रे यार
কেমন একটা লাগছে বুঝলেন। কাহা সে হো? हम जी कहीं से भी यार, कहीं से भी हो यार, तुम जहां से हो मैं वहां से नहीं हूं। मतलब बिहार से हो। आज देखो बिहार में दुनिया का तमाम इंडिया का सबसे ज्यादा आईपीएस बिहार से है, आईएएस बिहार से है। आज भी तुम ऐसे बात कर रहे हो, ये माहौल का असर नहीं है जी, तुम्हारा दिमाग का असर है। ये क्या है? এটা কি? আমি তোমায় কেন বলবো? আমার হাতে কি তোমাকে কেন বলবো? এটা পড়া কি শিরক? এটা পড়া শিরক। আমি যেই দেখ হাতটা ধরে বলছি ওই দেখ দোকানে বিক্রি করছে, আগে বন্ধ করা, চল তোকে ধরে নিয়ে যাবো। আমি ধরেছি আর বুঝলি, ছোড়ো ছোড়ো ছোড়ো। হ্যাঁ জানি তো ওই দোকানের মালিক আরবি, এমন কানের নিচে দেবে আব্বার নাম ভুলিয়ে দেবে। কথা বুঝতে পারছেন না? এই ভয় দেখাই। সালাম পড়লাম, কিয়াম পড়লাম, রওজা জিয়ারত করলাম, দোয়া করলাম, আর তুমি এখান থেকে গেছো হারিয়ে যাওয়ার ভয়তে অস্থির হচ্ছে, যদি হেরে যাই বাবু, যদি হেরে যাই বাবু। ও হারাবার ভয়তে মাথা খারাপ ওর। আর এখান থেকে যারা নিয়ে যাচ্ছে, হারিয়ে যাওনি, হারিয়ে গেলে ওই জায়গাটা খেয়াল রাখবে। ও তো হারাবার ভয় আছে, না জিয়ারত মাথায় ঢুকছে না কিছু মাথায় ঢুকছে। যদি হারিয়ে যায়, আরে ওইটুকু জায়গার মধ্যে কি হারাবে? আর হারালে তো নসিব যে রসুলের গলিতে হারিয়েছিস, পাগল কোথাকারে, নবীর গলিতে হারিয়েছিস, এর থেকে বড় নসিব হতে পারে? দোয়া করছে, চমন করছে, মারবে বলেছিল, পিছন থেকে এসছে না তো। পার্সোনালিটি নিজে ঠিক করো। আমরাও তো দোয়া করি। তুরস্কের লোকেদের তো এরকম করছে না, মিশরের লোকেদের করছে না, সিরিয়ার লোকেদের করছে না, ইন্দোনেশিয়ার লোকেদের করছে না, লন্ডনের লোকেদের করছে না, তাম বিশ্বের লোক যাচ্ছে করছে না, তোমাকে দেখে করছে কেন? কারণ তোমার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছি যে তুমি মানে ঠিক লেভেলের নয়। এই যে আমার কথা বুঝতে পারছেন? বেশ কিছুদিন পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পর আব্বা জান খাদিজা এসে আল্লাহর রাসূলকে বললেন, হুজুর আমার একটু এরকম হয়েছে। কি হয়েছে খাদিজা? বলছে আই ওয়াজ প্রেগন্যান্ট अगेन, আমার পেটে আবার বাচ্চা এসেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছে পা আস্তে ফেলবে, ভিজে জায়গায় পা ফেলবে না, বেশি জোরে হাঁটাহাঁটি করবে না, শরীরের দিকে খেয়াল রাখবে, বেশি কসরত করতে যাবে না। আমার সংসারে বেশি খেদমত করার তোমার, বেশি কষ্ট করার তোমার দরকার নেই। খাদিজা তুমি শুয়ে উঠে বসে থাকবে, বাড়িতে আরাম করবে। আম্মা জান ওই সময় বলেছেন, এই আমার রাসূল, আমার জান, আমার কলিজা, আমি যদি শুয়ে উঠে বসে থাকি আমার সংসারের কাজটা কে করবে? বিশ্বনবী আমার রাসূল বলেছিলেন, খাদিজা তোমার সংসারের কাজ করার জন্য আমি মোহাম্মদ তো হাজির আছি। মাঝে মধ্যে বউয়ের সংসারে কাজ করবেন, গরমে রান্না করছে পাশে একটু দাঁড়াবেন, নিজে রুমাল না পকেটে থাকলে হাতাটা দিয়ে কপালটা একটুখানি মুছে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার উপরে 10টা রহমত নাজিল হবে, 10টা ছোট ছোট জিনার গুনাহ মাফ হয়ে যাবে। মায়ের মর্যাদা আছে, বউয়েরও আছে, কারণ বউই তো মা। এই তোমার না, তোমার বেটার। বুঝতে হবে। আরে আমি না, আল্লাহ রাসূল বলছে। আম্মাকে দেখে বলছে ওই মেয়েটি ছোট, ওর মাথার উপর তাহারাতের চাদর, ওই মেয়েটি কোনো সংসারে গেলে সংসারের ওসিরে আলা, আর ওই মেয়েটি যখন তার বাচ্চা জন্ম দেবে আল্লাহ জান্নাত ওর কদমের নিচে। বলুন না সুবহানাল্লাহ। কি নির্ণয় আমার নবীজির! যখন কথা উঠলো, যখন একটু বলে নি, আমার রাসূল যখন গারে হিরাই আছে, জিব্রাইল চলে আসলো, এসে আল্লাহ রাসূলকে হঠাৎ করে বললেন, ইকরা, এই রাসূল আপনি পড়ুন। আমার নবী বলছে আমি জানি না, শুনি না, চিনি না, একজন এসে আমায় পড়তে বললে আমি কি পড়বো? আমার নবী বলছেন, মা আনা বেকারিন, আমি পড়তে জানি না। আনা লাইসা বেকারিন, আমি পড়তে জানি না। এসব মৌলী সাহেবরা আবার মানে হঠাৎ করে ইউটিউব বিখ্যাত মাওলানা, আর এই ফোনের ওদিকটাই আপনারা যেমন বসে আছেন, আর ওই দিকটা হচ্ছে ফাঁকা মাঠ, আর সব জলসায় একই জায়গার দর্শক শ্রোতা, একই জায়গায়।
বলছে আল্লাহ রসুলের তো আক্ষরিক জ্ঞান ছিল না। সকালে নাউজুবিল্লাহ বলেছেন। এটা নিয়ে আমি কোনোদিন, আমার একটা স্টাডি আছে, একটা রিসার্চ আছে, এর উপরে আমি বলবো আল্লাহ রসুলের আক্ষরিক জ্ঞান ছিল কি ছিল না, তা কিরকম লেখা হবে, হা কিরকম লিখে, কথা বুঝতে পারছেন না, ছিল কি ছিল না, আমি কোনোদিন আলোচনা করব, বুঝলেন। নবীজি মুখে বলে লিখাচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল বুকে চাপ দিয়ে বলছেন ইকরা পড়ো, আল্লাহ রাসূল বলছেন আমি পড়তে জানি না। তৃতীয়বার বুকে চাপ দিয়ে যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে রাসূল আপনি মহান, সত্তা মহান রব্বুল আলামিনের নামে পড়তে থাকুন। আমার রাসূল পড়তে আরম্ভ করে দিলেন, এমন পড়া পড়লেন কিয়ামত পর্যন্ত আমার রাসূলের থেকে বড় আলেম আল্লাহ জমিনে আর দ্বিতীয় একটা জন্ম নিতে পারে না। আমার রাসূল পড়তে আরম্ভ করলেন, এত বড় আলেমের আর জন্ম হবে না। আমার রাসূল বাড়িতে চলে এলেন, ঠক ঠক করে কাঁপছেন। খাদিজা, খাদিজা, বুকটা চাপ দিয়েছে, পাওয়ার দিয়েছে, হরকত হচ্ছে। খাদিজা জাম্মিলুনি, আমাকে চাপা দাও। ফাজাম্মিলুহু, চাপা দেওয়া হলো তাকে। ফাজাম্মিলুনি, আবার চাপা দাও, আবার চাপা দিল। জাম্মিলুনি, আবার চাপা দাও, আবার চাপা দিল। আল্লাহ রাসূল এক সময় বলছে, খাদিজা আমি তোমার কোল মোবারকে একটু মাথা দিয়ে আরাম করতে পারি? বলছে হুজুর আমি আপনার প্রপার্টি, আমি আপনার তো হুজুর, বেশক হুজুর আমার যায় নসিব। আল্লাহ রাসূল আম্মা জানের কোল মোবারক একটু স্যার মাথা মোবারকটা রেখেছে। অনেকক্ষণ পরে তাকিয়ে আমার রাসূল বলছে আমি একটু স্নিগ্ধতা, একটু প্রশান্তি লাভ করছি। খাদিজা আমি একটু প্রশান্তি লাভ করছি, তোমার চেহারা দেখলে আমি প্রশান্তি লাভ করি। বলুন না সুবহানাল্লাহ। বইয়ের কোলে মাথা দিয়ে শোয়াটাও আমার নবীর, সকলে বলুন আমার নবীর। অতএব বইয়ের কোলে মাথা দিয়ে একটু শোবেন, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে, লোকের বইয়ের কোলে। কথাটা আমার বোঝা যাচ্ছে? ইসলাম কত সুন্দর দেখুন। স্ত্রী রান্না করবে, পাশে যান, যে আপনি বলুন আমাকে একটু দাও, চেখে দেখুন, চেখে দেখার পরে আপনি বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হাতে কি জায়েকা দান করেছে, কি মজা। সঙ্গে সঙ্গে আপনার উপরে আল্লাহর রহমত নাযিল হতে আরম্ভ করে দেবে। যাই হোক, আমার রাসূলকে বললেন হুজুর আপনি কাঁপছেন কেন? বলছে একজন আমার কাছে এসে বুকে করে বুকে চাপ দিল, চাপ দেওয়ার পরে আমাকে বলল যে, তখন আম্মা বলতে আরম্ভ করেছে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনি তার রাসূল, এইগুলো বললো, তাই তো? খাদিজা তুমি কি করে জানলে? সুবহানাল্লাহ, সকলে বলুন সুবহানাল্লাহ। খাদিজা তুমি কি করে জানলে? একটু এখানে ব্যাপার আছে। আম্মাজান খাদিজা জাতা ঘরের মেয়ে ছিলেন না, আম্মাজান খাদিজা ছিলেন হযরতে মানে তওরাত ইনজিলের বিখ্যাত আলেম ওয়ারকা বিন নাওফেলের ঘরের মেয়ে ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়ারকা বিন নাওফেল আম্মাজান খাদিজার নিজের চাচা, মস্ত বড় আলেম। বলছে হুজুর একটু দাঁড়ান। আম্মা চলে গিয়ে চাচাকে বলছেন শুনেন আপনাদের জামাই না, তার এইরকম হয়েছে, আমি তাকে বললাম এই ব্যাপার, আল্লাহ এক, আল্লাহ ছাড়া মাবুদ নেই, আপনি তার রাসূল, এই ব্যাপার বৃত্তান্ত। ওয়ারকা বিন নাওফেল হযরতে খাদিজাকে বললেন, ওনাকে ওনার দুই কাঁধের মধ্যে একটা ছোট্ট কবুতরের ডিমের মতো আছে? বলে হ্যাঁ আছে তো। বলেন না সুবহানাল্লাহ। ও খেজুরের দেশে হিজরত করবে, কিন্তু আর শোনো, ওকে জিজ্ঞাসা করবে মায়ের পেটে গোরো ছেলে, ফর্সা ছেলে কখন হয় আর কালো ছেলে কখন হয়? বলে হ্যাঁ এই আলোচনা উনি করেছেন তো। তাই নাকি? বলছে হ্যাঁ। আচ্ছা, ওকে এরকম অনেকগুলো কথা বললেন। বলছে যাও, নিঃসন্দেহে তাওরাত ইনজিলের সঙ্গে মিলে যাচ্ছে, ও আখেরি জামানার নবী, তুমি তাড়াতাড়ি যে তার কাছে বায়াত হয়ে যাও। আম্মা খাদিজা দৌড়ে দৌড়ে এসে আমার রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হয়ে যে বলছে আপনি আখেরি জামানার নবী, আমাকে বায়াত করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় বায়াতুল ঈমান। বায়াত কয় প্রকার? বায়াত হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে বায়াতুল ঈমান, অমুসলমান থেকে মুসলমান হওয়া, অঙ্গীকারবদ্ধ হওয়া। আর একটা হচ্ছে বায়াতে রিদওয়ান। কখন? সুলহ হুদাইবিয়ার সময় ওই যে গাছের নিচে, ওয়ালাকাদ রিদওয়ানুল্লাহি আলাল মুমিনিনা ইয ইবায়ুনি তাহতা শাজার, কোরআন পাক। ইয ইবায়ুনি, আল্লাহ রাসূল বায়াত করেছিলেন গাছের নিচে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এটাকে বলা হয় বায়াতে রিদওয়ান। তারপরে যখন ফাতহ মক্কা হয়ে গেল, সূরা মুমতাহিনা নাজিলের প্রাককালে সাকিফায়ে বনি সাঈদে আল্লাহর রাসূল বসলেন। বসে বুখারী শরীফ কিতাবুল ঈমান খুলে দেখুন, ওরে শয়তানের দলেরা, এভাবে আমাদের উপর ইলজাম দিস না, বদনাম দিস না, বেদাত করা, বায়াত করা নেই, অমুক নেই, তমুক নেই, এই নেই, সেই নেই, এসব গুজব কথাগুলো বলে আমাদের আর কষ্ট দিস না। আল্লাহ রাসূল সাকিফায়ে বনি সাঈদের মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরামরা সব আছে। ওটাকে আল্লাহ রাসূল বলছে, এখন তোমাদের আমি বায়াত করব। 3 নাম্বার বায়াতটা হচ্ছে বায়াতুল খুলুস। বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 17। আর ওরা এটাকে বিকৃত করে তৌহিদ প্রকাশনীতে হাদিসের নাম্বার চেঞ্জ করে 18 করেছে। হাদিসটা কি? আল্লাহ রাসূল বলছেন, আন উবাদা বিন সামিতিন কানা শাহীদা বদরা ওয়া হুয়া আহাদুন নুকাবা লাইলাতুল আকবা أن رسول الله صلى الله تعالى عليه وسلم وحوله إصابة من أصحابه بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف إلى آخر الحديث। 6টা বিষয়ে আল্লাহর রাসূল ওখানে দাঁড়িয়ে বায়াত করে দিলেন কি, এসো এসো, এখন ইসলাম পরিষ্কার হয়ে গেছে, তোমরা আমার কাছে অঙ্গীকারবদ্ধ হও, আল্লাহর সঙ্গে কারো শরীক করবে না, তোমরা অঙ্গীকারবদ্ধ হও, তোমরা বাচ্চাকে হত্যা করবে না, তোমরা অঙ্গীকারবদ্ধ হও, তোমরা চুরি করবে না, ওয়ালা তাজনু, তোমরা জিনা করবে না, ওয়ালা তাকতুলু, তোমরা জিনা করবে না, ওয়ালা তাসাফি মারুফিন, ভালো কাজে বাধা দেবে না, ওয়ালা তাতু বিবুতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, তোমরা মানুষের পিছনে গীবত করবে না। এই 6টা মর্মে তোমরা আমি মুহাম্মাদের কাছে বায়াত হয়ে যাও। আমরা যখন বায়াত হতে যাই, পীর মাশায়েখরা কি বলে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটাই বলে তো। এই দেখুন রাসূল বলছে কারো শরীক করবে না, তার মতো কেউ নেই, শরীক করবে না। আপনাকে বলে বায়াতুত তাওবা। দেখুন ভাইজান, কথা আমার বোঝা যাচ্ছে? খবরদার বলবে না এ বায়াত টায়াত কোরআন হাদিসে নেই, ওলিয়া উলিয়া পীরেদের লাইন বেকার। আর যদি বেকার হয় তো একটুখানি বুঝিয়ে দাও আমাকে। হাতি নাই, ঘোড়া নাই, গলাবাজি করে গালাগালি করলে হবে না। ফুরফুরা পিসাম মানে অ্যালার্জি। অ্যালার্জির আছেটা কি? যত এদের দুশ্মনী করে যাচ্ছ আল্লাহ তত এদের তারাক্কি দিয়ে যাচ্ছে, চোখে দেখতে পাচ্ছ না। আর তোমরা ফুস করে উঠছো, ঘুষ করে ডুবে যাচ্ছ। কত এলো কত গেল, হাতি ঘোড়া গেল গেল তল, মশা বলে কত জল। আজও দেখো যে জায়গা পূর্বে ছিল আজও সেই জায়গায় আছে, কারণ সিলসিলায় ফুরফুরা শরীফ হচ্ছে হক সিলসিলা। বদর পীর বলেন আর যে কোনো গয়েশপুর বলেন, যেখানেই বলেন, মুজাদ্দিদ জামানের কদম পড়েছিল ওলি আউলিয়াদের জায়গাগুলোকে সুন্দর করে দেওয়ার জন্য, শিরক বিদআতকে দূর করার জন্য। মুজাদ্দিদ জামান যখন এসেছিলেন মানুষের ইমানের অস্তিত্বের লড়াইয়ের দিনেতে, ওই সময় আমার আপনার বাপদাদের ইমান বাঁচাতে কোনো দেওবন্দি আসেনি, তাবলিগি আসেনি, রাফিজি আসেনি, খারিজি আসেনি, মুতাজিলা আসেনি, জাহমি আসেনি, কাদরিয়া আসেনি। ওই সময় যে এসেছিলেন পূর্ব ভারতের জন্য, সেটা আমার আপনার কলিজার জান, তিনি হলেন বঙ্গপুত্র মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। অস্বীকার করতে পারবেন কেউ? আমাদের সেই পরিষ্কার রাস্তা দেখিয়েছি, 4 দিনের চিল্লা, 5 দিনের তওবা। 1940 সালের পরে সব এসেছে। 1940-এর আগে এদের কোনো অস্তিত্ব ছিল না। এতদিন সরাসরি বলতাম না, আজ বলছি, কারণ আজ মুখ খুলিয়ে দিয়েছে। যখন দিল্লির বস্তি নিজামুদ্দিনে দেখেছিলেন, বলেছিল করোনা ভাইরাস নিজামুদ্দিন থেকে ছড়াচ্ছে। এইসব তবলিগ করা মৌলবীগুলো, দেওবন্দি মৌলবীগুলো সব মুখে কুলু পেটে বসেছিল। প্রতিবাদ যে করেছিল তার নাম হচ্ছে মেহরাব সিদ্দিকী। কারণ এরা ভাবছে বললে যদি অ্যারেস্ট করে নেয়, আমরা বলেছিলাম যে এখানে অস্তিত্ব ইমানের যদি থাকে আমরা চিৎকার করে বলবো, অ্যারেস্ট করে করব। সৈনিক যখন মুজাদ্দিদ জামানের, আমরা কাউকে ভয় করিনি, করছি না, ভয় করব না, একমাত্র আল্লাহকে ভয় করে চলবো। কোথায় ছিলেন আপনারা? পাকামো করছেন, ফুরফুরার বিরোধিতা করতে লজ্জা লাগে না? আমি তখন বলেছিলাম যে মোটামুটি করোনা ভাইরাস লন্ডন থেকে এসে রাষ্ট্রপতি ভবন ঘুরলো, তিরুপতি মন্দির থেকে আরম্ভ করে সব জায়গায় ঘুরলো, সব নেতা মন্ত্রীদের টাচ দিয়ে বস্তি নিজামুদ্দিনে যে করোনা ভাইরাস মুসলমান হয়ে গেল।
আমি বলেছিলাম তখন বড় বড় হযরতরা আমাকে, আমিও তাদের শ্রদ্ধা করি, সম্মান করি, সম্মানীয় দেশ, তারা বললেন শুকরিয়া ভাইজান, কি বলবো বলেন, আপনি খুব ভালো কাজ করেছেন হযরত। আমি আলহামদুলিল্লাহ। কোথায় ছিলেন? পাকামো করছেন, পিছনে ভয় নিয়ে চলেন, সিনা টেনে চলার ক্ষমতা আছে? চোরের মতো লুকিয়ে লুকিয়ে চলেন কেন? আর ওই গলাবাজি করা মৌলী সাহেবদের বলি, আরে আপনাকে ফুরফুরার কথা বলতে হবে না, ফুরফুরা হতে হবে না। আপনি আগে আকাবিরিনে উলামায়ে দেওবন্দ যারা আছে তাদেরকে ফলো করুন, ফুরফুরাকে চিনে ফেলবেন। আপনি আপনার হুজুরদের ফলো করুন, ফুরফুরা চিনে ফেলবেন। ওই চুনোপুটি কতগুলোকে দেখে চিনতে পারবেন না। কারণ মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলার সিলসিলা, ওলি আউলিয়াদের সিলসিলা, এটা সারা পৃথিবীতে আশারি মাতুরিদি হিসেবে যখন মানুষ চেনে কিতাবের কথা, সারা পৃথিবীতে যত হানাফি আছে তাদেরকে লক্ষ্য করুন। অতএব এর শেকড় মুজাদ্দিদে জামান পূর্ব ভারতে নয়, বরং আল্লাহ তাআলা সাত তবক জমিনের নিচে রেখেছে। আর এই সিলসিলার শেকড় আল্লাহ সাত তবক আসমান পর্যন্ত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন কেন, আমি দলিল দিতে পারি। সাত তবক আসমানের উপরে যিনি গেছিলেন তার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিলসিলার সঙ্গে সেখানে যে টাচ হচ্ছে, কথাটা বুঝতে পারছেন? দু চার দিন ইদার উদার ঘুরে আর নতুন করে তো আর কিছু নেই। একটা কথা আছে না, প্রোডাকশন সেন্টার তো নেই। ফুরফুরার প্রোডাকশন একটুখানি বড় হয়ে দেখো এদিক ওদিক ঘুরছে, ফের লাস্টে এসে দেখো ফের ঘুরে এসে, কোথায় গেছিলি একদিন? হ্যাঁ হুজুর ভালো লাগে না, আমাদেরটাই ঠিক আছে। গেলি কেন? তাহলে কি ওদেরটা ভুল? নাউজুবিল্লাহ, কারো ভুল বলার তোমার দরকার নেই, তোমারটা ঠিক কিনা তুমি বুঝে নাও। কথাটা বুঝতে পারছেন? গীবত গিলা তহমত করা বেহরাবের কাজ নয়। কারণ ফ্রিডম অফ স্পিচ কাকে বলো? এই অল্প হলে একটু পড়াশোনা করেছে, আমি আমারটা কত সুন্দর সেটা বজ্র কণ্ঠে আমি জোর গলায় বলতে পারবো, কিন্তু আমি গীবত করতে পারবো না। কথা বুঝলেন? এখন ব্যাপার হয়ে গেছে, যত মাওলানা বেরিয়ে দেখুন তারা ঘুরে ফিরে টেনে ফুরফুরাকে সামনে রেখে বক্তব্য দিচ্ছে। কারণ জানে যে ফুরফুরাকে সামনে রেখে বক্তব্য দিলেই ভিউয়ার বাড়বে, তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। কখনো আব্বাসকে নিয়ে, কখনো সানাউল্লাহকে নিয়ে, কখনো জুনায়েদকে নিয়ে, কখনো ইসহাককে নিয়ে, কখনো আপনার কি বলে সব চাস্তো ভাইগুলোকে নিয়ে, জানে এদেরকে নিয়ে বললেই একটা বিশাল মানে ভাইরাল হয়ে যাবে বলছে। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? শোনেন আর সংকল্প করেন। আমি এতক্ষণ ধরে, আপনারা জানেন আমি জলসা জুলুস করি না খুব একটা, আমি 10% জলসায় বার হই। খালি ওলির দরবার তাই ছুটে এসেছি না। হুজুর আপনি ওলির দরবার একটু বলুন তো, তাম দুনিয়াটা আল্লাহর ওলিদের দরবার। কথাটা বুঝতে পারছেন না? যে কোনো গলিতে আল্লাহর ওলিদের কদম পড়েছে বলে সেই গলিগুলোকে আল্লাহ আবাদ করেছে। বলেন সুবহানাল্লাহ। 1940 সালের আগে কোথায় ছিলে? ইতিহাস খুলে দেখিয়ে দাও তো। 1940 সালের আগে এই দলটা ছিল না, এই সমস্ত ছিল? ইতিহাস সামনে রেখে কথা বলুন তো। তার আগে মুসলমান ছিল না? 150 বছর 100 বছর কি 150 বছর আগে এই যে সব বার হয়ে সব ব্রাদার মাদার ফাদার মাদার কি সব বার হয়েছে না? এসব ছিল 150 বছর আগে? দেখান তো। ছিল না। তো ছিল কোনটা? সেটাই আশারি মাতুরিদি, যেটাকে সিলসিলায়ে ফুরফুরা শরীফ বলা হয়। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথা খুব মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে বুঝতে হবে। খালি আবেগে নাচলে চলবে না। এই কটা বাজে? হ্যাঁ হ্যাঁ, সময় কোথা দিয়ে গেল বুঝতে পারলেন? আরে আশেক হয়ে যান, রাসূলের আশেক, ওলিদের আশেক হন, কোথা দিয়ে সময় চলে যাবে বুঝতে পারবেন না। ফার্সিতে একটা কথা আছে, আশিকানে মাশুকান জিস্ত কিরামান কাতিবিন হাম খবর নেস্ত। দুনিয়ার আশেক, দুনিয়ার মাশুক, মেয়েটা সেইখানে বসে আছে আর ছেলেটা এখানে আছে, মধ্যে হাজার হাজার মানুষ।
হঠাৎ কিছুক্ষণ পরে দেখে মেয়েটাও ওখানে নেই, ছেলেটাও এখানে নেই। কোথায় গেল রে? দেখে ওই গাছের নিচে বসে কাঁধে কাঁধ মিলিয়ে দুজনে গল্প করছে, মনের কথা বলছে। তাই ফেরেশতা আপনার, তাই শায়ের বলছে, আশিকানে মাশুকান জিস্ত কিরামান কাতিবিনা হাম খবর নিস। প্রকৃত আশিক আর মাশুকের দিলের খবর দুনিয়া তো দূরের কথা, প্রকৃত আশিক আমরা যদি হতে পারি আর আমাদের মাশুক যদি রাসূলুল্লাহ হয়, আমাদের দিলের খবর দুনিয়ার লোক তো দূরের কথা, কিরামান কাতিবিনা হাম খবর নিস, কাদের ফেরেশতাও বুঝতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। তো টাইম কোথা দিয়ে যাচ্ছে এখানে বুঝবেন কি করে? আমার রাসূলের অনেক দিন পরে একটা বাচ্চা হলো। সেই বাচ্চাটা আমার রাসূল কোলে করে তুলে নিয়ে তার কপালে চুমো দিয়ে বলছেন, হাযিহি ফাতিমাতুজ জাহরা, এটা আমার মা, এটা আমার ফাতেমা। বলেন না সুবহানাল্লাহ। সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি, আলমে তাতহীরের মালিকা আমাদের আম্মা, আমাদের ফাতেমা। বলুন না সুবহানাল্লাহ। আম্মা ফাতেমার জন্ম হলো, আল্লাহ রসুল গালে চুমু দিয়ে কপালে চুমু দিয়ে বলছে, अन्ना फातिमा तो मुदगता मिन्नी, ये मेरा फातिमा नहीं है, ये मेरा मुदगा है। मुदगा माने की? अला इन्ना फिल जसद मुदगतुन, মানে গোশতের টুকরো। ঠিক আছে, কোরআন কি বলছে? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান, মানে আলাকা থেকে মুদগা হয়েছে। মায়ের পেটে যে প্রথম মাসের বাচ্চা জান যার মধ্যে থাকে তাকে কোরআন বলছে মুদগা। কোরআন অনুযায়ী মুদগা মানে জান, আর বুখারী খুলুন, হাদিস অনুযায়ী মুদগা মানে আলা ওয়াহিয়াল কলব, দিল। আল্লাহ রাসূল বলছে ये मेरा फातिमा है, सिर्फ फातिमा में ही नहीं, कुरान अनुযায়ী ये मेरा जान भी है, हदीस अनुযায়ী फातिमा मेरा दिल भी है। बोलুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো নাকি? তোর মেয়ে বেটি যখন হয়েছিল তোর মুড অফ ছিল কেন? কথা বুঝতে পারছেন? 6 কিলো গোশের অর্ডার দিয়েছে, বলছে থাক দরকার নেই। বলে কেন? বলে ওখান থেকে খবর দিলাম মেয়ে হয়ে গেছে। মেয়ে হয়ে গেছে ঠিক কি আছে, দূরা ভাবলাম ছেলে হবে, ফের মেয়ে হয়ে গেছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? হাফেজে কোরআন আছে, জিজ্ঞাসা করুন মায়ের পেটে ছেলে দেবে না মেয়ে দেবে, ফাকাইফা ইয়াশা, ও তো আল্লাহ একমাত্র জানে। ননদ এসে বলছে ভাবি এনেছে নুন, মানে আমাদের দেশি হুগলির একটা স্ল্যাং, বুঝলেন? ভাবি এনেছে নুন না মেয়ে তৈরির মেশিন এনেছে নুন। কেন রে? ফের মেয়ে হয়ে গেছে রে। কার? বলে ওই মুখপুরি। ভাবি ছিল, মুখপুরি হয়ে গেল কারণ মেয়ে হয়েছে বলে। ওকে ঘুরিয়ে জিজ্ঞেস করো, ননদজি তুমিও তো মেয়ে, তুমি যখন জন্মেছিলে তাহলে তোমার কথা অনুযায়ী তোমার মা কি? ভাইজান আমার কথা বুঝতে পারছেন না? তাহলে তুমি কি মুখপুরির বেটি, যে অন্যের বেটিকে মুখপুরি বলছো? এবার আর বলবে না, দেখবেন। আমি মায়ের গাল দিইনি, বোঝাবার জন্য বলছি, তুমি নিজে দিচ্ছ। আল্লাহ ছেলে দিক মেয়ে দিক রহমত, সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের মেয়ে, আরে সারা দুনিয়ার নসল বেড়েছে বাপের দিক থেকে, আমার রাসূলের নসল বেড়েছে ছেলের দিক থেকে নয়, মায়ের দিক থেকে, মেয়ের দিক দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন তো নাকি? এ নিয়ে বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আর বলবো না। আমার মনে পড়ে যাচ্ছে না, আল্লাহর ওলিদের ব্যাপার আসছে, আমি একটু ঘুরে ওখানে চলে আসি, বুঝলেন? নাহলে আমি মিস ইউনিভার্স ফ্রম আলাবামা তার একটা কথা শোনাতাম আপনাদের, খুব ভালো লাগতো, যে সে ইসলাম কেন পছন্দ করেছিল। যে কি, যে মানুষ ইসলাম ধর্ম একমাত্র একটা মেয়ের জন্ম থেকে নিয়ে একদম কিয়ামতের ময়দান, মহাপ্রলয়ের দিন পর্যন্ত সম্মান যাকে দেয় সেটাই হলো মেয়েকে। বলেন না সুবহানাল্লাহ। তার একটা দারুণ উক্তি ছিল। আসুন আজকে আর ওইসব নিয়ে আলোচনা করব না। আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন তো নাকি? অত বলি আউলিয়াদের শান আল্লাহ তামাম জনম ভোর ধরে জিন্দা রেখেছে, জনম ভোর ধরে জিন্দা রাখবে। আপনাদেরকে মজবুতির সাথে থাকতে হবে। তোমার বুনাই তবলিগ করে বলে তুমিও তার শুয়ে গিয়ে মুনাফিক হতে যেওনি, সে তার জায়গায় থাক। তোমার শ্বশুর আহলে হাদিস করে বলে তুমি তার মতো না, ইও ঠিক ও ঠিক করতে যেওনি, সে তার জায়গায় আছে, তুমি তোমার জায়গায় থাকো।
কারণ আমি উলামায়ে হাদ যারা, সে দেওবন্দ থেকে হোক, বেরেলি থেকে হোক, যেখান থেকে হোক, উলামায়ে হাদদেরকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আমার পরিচয় আমি সিলসিলায় ফুরফুরার মানুষ। সকলে বলেছেন সুবহানাল্লাহ, সকলে বলেছেন সুবহানাল্লাহ। আর আমাদের যদি কোনো জিনিস কমই লাগে, তবে আপনারা বলবেন আমাদেরকে কোন জিনিসটা কমই লাগছে। হঠাৎ করে ইউটার্ন মেরে দিয়ে বাপ দাদুগুলোকে জাহান্নামী বলে গালাগাল দিও না। কথা বুঝতে পারছেন তো নাকি আমার ভাইরা? তো যাক, আজ এই পর্যন্তই। আবার ইনশাল্লাহ কোনোদিন দেখা হবে। দেখতে দেখতে ওরে আল্লাহ রে, আমি কি সব বুঝে উঠতে পারছি না। হ্যাঁ,